আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? খুব সহজে কিভাবে আপনারা ঘরে বসে আমের আচার তৈরি করবেন সেটা আপনাদের দেখাবো। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে, আপনারা শিখতে পারবেন। এই যে দেখেন, আমগুলা কিন্তু আমি আগে ছিলতেছি, ছোলা ছিলিয়ে রাখবো, তারপরে কিন্তু পানিতে ভিজিয়ে রাখবেন। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি আমগুলা ছিলাইতেছি। আপনারা কিন্তু এরকম বাসায় বসে আমের আচার তৈরি করতে পারেন। আসলে এই গরমে কিন্তু আমের আচার খিচুড়ি বা তোমার শুধু শুধু খাওয়াতে কিন্তু অনেক ভালোই লাগে, তাই না বন্ধুরা? দেখেন আমগুলা কিন্তু আমি মাঝখান দিয়ে কাটতেছি। তারপরে কিন্তু এটা মানে বিচিটা কিন্তু ফালাই দেব। তারপরে কিন্তু আমগুলো পরিষ্কার পানি দিয়ে একদম ভিজা। এই যে বন্ধুরা, তারপরে কিন্তু আমগুলো আপনারা মাঝখান দিয়ে কেটে নেবেন। এই যে আমি কেটে কেটে কিন্তু পানিতে ভিজায় রাখতেছি। তো অনেকগুলো আম যখন আপনি কাটবেন তখন কিন্তু সুন্দরভাবে কেটে কেটে বিচিটা ফেলে তারপরে নেবেন। দেখছেন কত সুন্দরভাবে পরিষ্কার করতেছি। অবশ্যই এই দিনে কিন্তু আম খেতে অনেক ভালো লাগে। তাই আমের আচারের জন্য কিন্তু একটা সাইজ হিসাবে আপনি কেটে নেবেন, যেন আচারটা দেখতে অনেক সুন্দর লাগে দেখতে। এই যে আমার কাটাকাটি শেষ হয়ে গেছে, এখন ধুয়ে আমি একটা জারজিতে রাখবো। একটা কথা মাথায় রাখবেন, যেন আমের গায়ে কোনো পানি না থাকে, তার জন্য কিন্তু সুন্দর করে ধুয়ে আপনি একটা জারজিতে অনেক সময়ের জন্য রেখে দিবেন। এই যে বন্ধুরা দেখেন, আমি কিন্তু আমের আচার বানানোর জন্য আমগুলো কিভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু যে জারজিতে রেখে দিলাম। তো দেখেন কত সুন্দর করে করতেছি, কত অল্প সময়ে কিন্তু আচার তৈরি হয়ে যাবে। আমের আচার কার না কার পছন্দ বলেন? এখন আমি অনেক সময়ের জন্য জারজিতে রেখে দেবো। কত সুন্দর একটা সাইজ করে রাখছি। এই যে আমের আচার তৈরি করার জন্য কিন্তু আমার সরিষার তেল লাগবে, এটা আমি নিলাম। তারপরে কিন্তু আগে কড়াইটা চুলার উপরে রেখে একটু গরম করে নেব, যেহেতু পাতিলটা গরম করতে দিতে হবে। অবশ্যই আপনারা আচার তৈরি করার জন্য সরিষার তেল ব্যবহার করবেন, তাহলে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসবে। আমি তেলটা দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তারপরে কিন্তু তেল গরম হওয়ার পরে কিন্তু আপনারা দেখেন এই যে পাঁচফোড়ন দিয়ে দিবেন। তো আমি কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তারপরে কিন্তু সরিষা, এগুলো দিতে হয়, তাহলে কিন্তু আচারটা অনেক সুন্দর হয়। অনেক সুন্দর ফ্লেভার একটা গ্রান আসে কিন্তু দেখেন। তারপরে কিন্তু আমি সুন্দর করে সেটাকে ভেজে নিলাম সরিষার তেলে। আপনারা কিন্তু আস্তে আস্তে মানে কম জালে কিন্তু এটা ভাজবেন, যাতে এটা না মশলাটা না পুড়ে যায়। তারপরে এখন আমি কাঁচা জিরা দিয়ে দিলাম, তারপরে একটু রসুন দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে আপনার সরিষার তেলের ভিতরে আস্তে আস্তে মানে জাল করে নেবেন। তারপরে কিন্তু দেখেন আমি এখানে জিরাও দিয়ে দিলাম, যাতে একটু ঘ্রাণটা ভালো আসে আর কি। তো এগুলা সব মিশ্রণ কিন্তু একসাথে আপনারা একসাথ করে কিন্তু সুন্দর করে ভেজে নেবেন, তাহলে আপনার এই যে বন্ধুরা, তারপরে কিন্তু আমি আমগুলা তেলের ভেতর ছেড়ে দেবো। তেলের ভেতরে কিন্তু আমগুলা ভেজে নেবেন। দেখেন আমগুলা কিন্তু একদম পানি ঝরা হয়ে গেছে। সুন্দর করে কিন্তু অনেক সময় নিয়ে পানিগুলো ঝরার পরে কিন্তু দেখবেন একবারে কিন্তু আমে একটু পানি পানি না থাকে, এটা একটু খেয়াল করে রাখবেন। তারপরে কিন্তু আমি একটু হলুদের গুঁড়া দিলাম কালারটা আসার জন্য দেখেন। তারপরে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিলাম আমি। তুমি একটু ঝাল ঝাল লাগে, ঝাল ঝাল টক মিষ্টি আমের আচার আর কি। তারপর তেলে আপনি সুন্দর করে ভেজে নেবেন। দেখেন আমি সরিষার তেলের কারণে কিন্তু এই যে বন্ধুরা, আমার আমের আচারটা রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।